আমার বিরুদ্ধাচরণ হচ্ছে, কেস কাবাডি হচ্ছে। আমি কেস কাবাডি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তার সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে দিল। কে অভিযোগ করেছে আপনার নামে? নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন এটা? একদম চক্রান্ত। হাইকোর্টে কাল কেস ডিসমিস করে দিয়েছে, তার সত্ত্বেও আমাকে ধরে নিয়ে। তৃণমূলে কি পদে ছিলেন? আমি আগে ভাইস চেয়ারম্যান ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এখন কি তৃণমূলে আছেন? এখনো তৃণমূলেই আছে। রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক হ্যাঁ, কিছুটা তো বটে। প্রায় 14 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অর্থ তছরূপের মামলায় গ্রেফতার নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল নেতা। কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির প্রায় 14 কোটি টাকা তছরূপের অভিযোগে কোতোয়ালি থানার পুলিশ তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। শিবনাথ নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ও কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান। অভিযোগ দায়িত্বে থাকাকালীন তিনি কৌশলে সমিতির বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগকারিণী নন্দিতা ঘোষের দাবি, পূর্বে একাধিকবার অভিযোগ উঠলেও শিবনাথের প্রভাব প্রতিপত্তির কারণে তদন্ত প্রক্রিয়া আটকে ছিল। শুনুন কি বলছেন অভিযোগকারিণী। আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এটা কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি। শিবনাথ চৌধুরী ওখানকার ওই কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। কতদিন ধরে করেছেন? ইনি যখন 2014 থেকে 2020 অব্দি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবনাথ কৃষ্ণনগর শহরের তৃণমূল সভাপতি, কৃষ্ণনগর পুরসভার উপপ্রধান এবং জেলা তৃণমূলের সহ সভাপতির দায়িত্বেও ছিলেন। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর শিবনাথকে কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে জেরা চলছে। আমার বিরুদ্ধাচরণ হচ্ছে, কেস কাবাডি হচ্ছে। আমি কেস কাবাডি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তার সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে দিল। কে অভিযোগ করেছে আপনার নামে? নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন এটা? একদম চক্রান্ত। হাইকোর্টে কাল কেস ডিসমিস করে দিয়েছে, তার সত্ত্বেও আমাকে ধরে নিয়ে। তৃণমূলে কি পদে ছিলেন? আমি আগে ভাইস চেয়ারম্যান ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এখন কি তৃণমূলে আছেন? এখনো তৃণমূলেই আছে। রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক হ্যাঁ, কিছুটা তো বটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।